আচ্ছা হ্যাঁ, তো ট্রান্সডিউসারের মধ্যে যখন আমি ইনপুট মেসেজ সিগন্যালটা দিব, এরপরে দেন আমি এটাকে আরেকটা ট্রান্সমিটারের মধ্যে পাস করাবো। ট্রান্সমিটার, তো এরপর আমি এটাকে ট্রান্সমিট করে দিব। এটা হচ্ছে আমার একটা অ্যান্টেনা, যে অ্যান্টেনাটা ট্রান্সমিট করবে। হ্যাঁ, তো আমি এখানে ওয়্যারলেস কমিউনিকেশনের কথা বলতেছি। তো এই পোর্শনটা হচ্ছে আমার ট্রান্সমিটিং সেকশন, যেটা ট্রান্সমিট করবে ইনপুট মেসেজ। দেন আমরা রিসিভার সেকশনে আসি। এখানে হচ্ছে একটা রিসিভার থাকবে। রিসিভার কি করতেছে, সিগন্যালটাকে রিসিভ করার পরে ফাইনালি আরেকটা আউটপুট ট্রান্সডিউসার থাকবে। এরপর আমি আমার ফাইনালি মেসেজ সিগন্যালটা পাবো। যে মেসেজ সিগন্যালটাকে ট্রান্সমিট করা হয়েছিল এখানে, সেই সিগন্যালটাকে আমরা এখানে পাবো, আউটপুট মেসেজ। তো এখানে এটাই হচ্ছে একটা জাস্ট বেসিক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। তো এখানে যে সিগন্যালটা আমি এখান থেকে এখানে ট্রান্সমিট করব, হ্যাঁ, তো সিগন্যালটা ট্রান্সমিট হওয়ার সময় এখান থেকে বাইরে থেকে কিছু নয়েজ অ্যাড হবে, সেটা বলছিলাম গত ক্লাসে। তো এখন ব্যাপার হচ্ছে এই ট্রান্সমিটার সেকশন আর রিসিভার সেকশন যদি অনেক দূরে থাকে, সাপোজ আমি এখন একটা সিগন্যাল ট্রান্সমিট করতে চাচ্ছি, সেটা এখান থেকে সাপোজ ধরেন হ্যাঁ নেদারল্যান্ডে পাঠাতে যাচ্ছি বাংলাদেশ থেকে। তো এটা অনেক বেশি ডিস্টেন্স। এত, তো এখানে এখন আমি যে এত দূরত্ব, মানে এখানে যে অনেক বেশি ডিস্টেন্স কভার করতে হবে সিগন্যালটাকে। তো আমি যদি আমার যে ইনপুট মেসেজ সিগন্যালটা আছে, সাপোজ এটা একটা আমার মেসেজ সিগন্যালটা দেখতে এরকম। তো এই মেসেজ সিগন্যালটা যখন আমি ট্রান্সমিট করব, আমি যদি ডিরেক্টলি অনলি এই মেসেজ সিগন্যালটাকে যদি আমি ট্রান্সমিট করি, হ্যাঁ দেখা যাবে এই সিগন্যালটা বেশি দূরে যেতে পারতেছে না। হ্যাঁ, তো ওয়্যারলেসলি ট্রান্সমিট করার জন্য একটা সিগন্যালকে যদি আমি মানে ওয়্যার ছাড়া ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে যদি আমি ট্রান্সমিট করতে চাই, তাহলে আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমার যে মেসেজ সিগন্যালটা আছে, ওই মেসেজ সিগন্যালটাকে আমি প্রথমে অ্যানালাইজ করব। সাপোজ আমার মেসেজ সিগন্যাল আমি 1 নাম্বার দিলাম এখানে, মেসেজ সিগন্যালকে অ্যানালাইজ করব, এবং এটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ, তো এটাকে ওয়্যারলেসলি ট্রান্সমিট করতে গেলে আমাদের কি করতে হবে, ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আমাদেরকে কি করতে হবে, কনভার্ট করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ওয়েভে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা ট্রান্সমিট হবে না। আমার মেসেজ সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ফরম্যাটে আছে, থেকে কনভার্ট করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। বুঝা গেছে ব্যাপারটা? তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে ট্রান্সমিট করলে আমি যদি রেডিও ওয়েভের কথা বলি, রেডিও ওয়েভ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, তো আমি যদি রেডিও ওয়েভের কথা বলি, তাহলে এই সিগন্যালগুলা, এই ওয়েভগুলা কিন্তু আলোর গতিতে ছুটে চলে। ঠিক আছে, তো আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি এই ইউনিভার্সের মধ্যে। তো এত বেশি স্পিডে যখন যাবে, তার মানে আমি আসলে অনেক বেশি ডিস্টেন্স তখন কভার করতে পারবো। বুঝা গেছে? এই কারণে ইলেকট্রিক্যাল সিগন্যালকে ইএম ওয়েভের মধ্যে, মানে ইএম ওয়েভের মানে ফরম্যাটে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো এখন যে এই যে ইএম ওয়েভের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়েভ আছে, যেমন আপনার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, হ্যাঁ, ভিজিবল লাইট। তো আমরা যে রেঞ্জটা নিয়ে কাজ করব, হ্যাঁ, যেমন এখানে রেডিও যদি লিখি, রেডিও, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, এরপর আল্ট্রাভায়োলেট, এগুলো সবকিছু আমরা পড়ে আসছিলাম। তো এই যে স্পেকট্রামটার মধ্যে আমি অনলি এই রেডিও
রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এবং এখানে একটা এই রেঞ্জের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, এত এই এখান থেকে এত রেঞ্জের মধ্যে থাকলে আমি যদি এই ফ্রিকোয়েন্সির ভিতরে রেঞ্জের ভিতরে থাকি তাহলে এটা রেডিও ওয়েভের ভিতরে পড়ে। তো তাহলে প্রথম কথা হচ্ছে আমার থেকে সিগন্যালটাকে কনভার্ট করতে হবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে। যখন আমি কনভার্ট করব তখন এই সিগন্যালটা অনেক দূরে যেতে পারবো, অনেক বেশি ডিস্টেন্স কভার করতে পারবো। হ্যাঁ, তো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আপনি যে বললেন মানে কনভার্ট করতে হবে, আচ্ছা স্যার এইসব সিগন্যালে কি স্যাটেলাইটের সাথে কোনো সম্পর্ক থাকে? হ্যাঁ অবশ্যই থাকে। ইভেন আপনারা যে ফোনের মধ্যে ফোনের মানে এক ফোনের সাথে আরেক ফোনে কমিউনিকেশন করতেছেন, এটাও তো রেডিও ওয়েভের মাধ্যমে হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? স্যাটেলাইট হচ্ছে একটা জাস্ট একটা কৃত্রিম কি স্যাটেলাইট, যেটা ওয়েভ এই সরি কৃত্রিম উপগ্রহ, যে এই উপগ্রহটা কি করতেছে পৃথিবীর চারদিকে ঘুরতেছে। তো আমি যদি বাংলাদেশ থেকে একটা সিগন্যাল পাঠাই, সাপোজ ধরো আমি ইউএসএ তে একটা সিগন্যাল পাঠাবো, তাহলে কি হচ্ছে এখানে, আমি সাপোজ এখানে আমি এটা হচ্ছে আমার আর্থ, এখানে এটা স্যাটেলাইট। তো এটা যদি এই জায়গাটা যদি বাংলাদেশ হয়, এটা যদি ইউএসএ হয়, তো আমি যদি সিগন্যাল এখানে ট্রান্সমিট করি, তাহলে এই স্যাটেলাইট তখন আমার সিগন্যালটাকে রিসিভ করে সে ইউএসএ তে পাঠিয়ে দিবে। ইউএসএ তে একটা রিসিভিং সেকশন থাকবে। হ্যাঁ, এভাবে আসলে কমিউনিকেশনটা হয়। এবং যে সিগন্যালগুলো ট্রান্সমিট করা হচ্ছে এগুলো হায়ার ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করা হচ্ছে, এবং অবশ্যই এটা ইএম ওয়েভ হতে হবে। ইএম ওয়েভ না হলে এটা কখনোই এত দূরে এত ডিস্টেন্স বেশি মানে এত ডিস্টেন্স কভার করবে না, এবং এটা ওয়্যারলেসলি কখনো কি করবে না, ট্রান্সমিটেড হবে না। স্যার অপটিক্যাল ফাইবারটা কি এমওএফ? অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা এমন একটা মিডিয়াম যেখানে জাস্ট ডিজিটাল বিট ট্রান্সমিট হয়, ডিজিটাল বিট। হ্যাঁ, এখানে আসলে কি হচ্ছে, আমি যদি এই পোর্শনে যদি আমি ইনপুট দিই, মানে ইনপুট হচ্ছে আমার ডিজিটাল ডাটা যেগুলো, আমার ইন্টারনেট মানে তো আসলে কিছু ডাটা 0101 সিকোয়েন্সের কিছু ডিজিটাল ডাটা। তো এই ডাটাগুলো যখন আমি এদিকে পাস করব, হ্যাঁ, তাহলে কি এখানে একটা ডিভাইস থাকবে, যে ডিভাইসটা আমার 0101 সিকোয়েন্স গুলাকে, আমার বিট গুলাকে সে লাইটে কনভার্ট করবে। হ্যাঁ, লাইটে কনভার্ট করবে, তখন এই আলোগুলো এখানে এই অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা কাঁচ, একটা গ্লাস মিডিয়াম, ঠিক আছে। তো গ্লাস মিডিয়ামটার মধ্যে আলোটা রিফ্লেক্ট হতে হতে এভাবে করে করে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হয়ে হয়ে এই পোর্শন আসবে, রিসিভিং সেকশন আসবে। এখানে আরেকটা ডিভাইস থাকবে যেটা ওই লাইট গুলাকে রিসিভ করে, ওখানে একটা ফটো ডিটেক্টর থাকবে, এবং দেন এই যে এখানে ডিজিটাল ডাটাগুলো আমি এখানে পাস করছি, মানে ট্রান্সমিট করছি এই রিসিভিং সেকশনে, ওই এই যে লাইট গুলো আসতেছে এই লাইট গুলাকে সে কনভার্ট করে আমার ডিজিটাল ডাটাতে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আমি যে সিগন্যাল ট্রান্সমিট করতেছি আমার একটা মিডিয়াম লাগবে অবশ্যই, এই মিডিয়ামটা Sir, ছাড়া শুনতেছি। sir, your voice is cracking. Sir, your voice is সিট cracking. ওকে নাও, হ্যালো। স্যার আপনার আওয়াজ সুন্দর করে শোনা যাচ্ছে না, ভেঙে Sir, ভেঙে your আসতেছে। voice is cracking. স্যার এখানে শোনা যাচ্ছে, ওদের হয়তো নেটওয়ার্ক প্রবলেম। স্যার ক্লিয়ারলি এখন শোনা শুনুন। যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। So please check your network. I think that's your problem. So এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার কার এখন প্রবলেম শোনা হচ্ছিল? যাচ্ছে। Sir, কার জানি mine, প্রবলেম হচ্ছিল? Joya Chaudhary. জয়া Sir, চৌধুরী, Joya Chaudhary. can you hear me now? Yes, sir, I can hear you. আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে একজন কোশ্চেন করেছিলেন যে কি এই আমার যে অপটিক্যাল ফাইবারটা আছে ওখানে যে 0101 সিকোয়েন্স, সাপোজ এই 011 এগুলো আমার ডিজিটাল ডাটাগুলোকে লাইটে কনভার্ট করে তখন সে ট্রান্সমিট করবে। এখানে আমার আসলে ইএম ওয়েভে ট্রান্সমিট করতে হচ্ছে না, মানে ইএম ওয়েভে কনভার্ট করতে হচ্ছে না, কারণ সে একটা মিডিয়াম পাচ্ছে। কথা বোঝা গেছে? যখন আমি ওয়্যারলেসলি ট্রান্সমিট করব, হ্যাঁ, আমি ওয়্যারলেস মিডিয়াম আমার লাগবে, আমার যে এয়ারের মধ্যে আমি ট্রান্সমিট করতেছি, তো তখনই আমার আসলে ইএম ওয়েভে কনভার্ট করতে হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা?
তো স্যার আমরা কি আগেকার ট্রান্সমিটারের মধ্যেই ওটা কি ইএম সিগন্যালে কনভার্ট, হ্যাঁ মানে ওটাকে কনভার্ট করব কিভাবে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কার হ্যাঁ মাধ্যমে? আমরা আসবো, একটু পরে আসবো বলছি। তো আর একটু ক্লিয়ার যদি হয়ে যাবে, একটা টেলিফোন আছে এখানে, এখানে একটা টেলিফোন আছে। আগেকার দিনে যে অ্যানালগ কমিউনিকেশন, এখনো কিছু কিছু জায়গায় টেলিফোন আছে। তো কি করা হয়, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ডাইরেক্ট ওয়্যার কানেকশন হয়। তাহলে ওয়্যার কানেকশন হলে কি হবে, এই যে আমি এখানে সাপোজ কেউ কথা বলতেছে, এই কথা বলতেছে, এগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে টেলিফোনটা কি করবে, এই তারের মধ্যে দিয়ে, মানে ওয়্যারের মধ্যে দিয়ে আমি ট্রান্সমিট করে দেবো। এখানে আমার মিডিয়াম হচ্ছে ওয়্যারটা। একটা মেসেজ সিগন্যাল এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাওয়ার জন্য তো একটা অবশ্যই মিডিয়াম লাগবে। তাহলে এই মিডিয়ামটা হচ্ছে এখানে ওয়্যার, এবং এখানে আমার ইএম ওয়েভে ট্রান্সমিট কনভার্ট করতে হচ্ছে না। হ্যাঁ, কারণ ইলেকট্রিক্যাল সিগন্যাল তো তারের মধ্যে দিয়ে পাস হবে, ঠিক আছে? তো তো এখন আমরা যে কমিউনিকেশন সিস্টেমের কথা বলতেছি সেখানে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে, এবং মোস্ট অফ দ্য কমিউনিকেশন সিস্টেম ইউজ ওয়্যারলেস কমিউনিকেশন। তো এখন কথা হচ্ছে, আমি যে ইনপুট মেসেজ, আমার মানে ভয়েস সিগন্যালটা আমি এখানে দিচ্ছি, সেটা ট্রান্সডিউসারে যাবে, সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট করবে। এখন এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমার একটু ভালোভাবে দেখতে হবে। এই যে সাপোজ ধরুন, এই আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করলাম, এটা দেখতে এরকম আমার ভয়েস সিগন্যালটা। এখন আমি এখানে আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করতে হবে। এই সিগন্যালটার মধ্যে, মানে আমার ভয়েস সিগন্যালের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এখানে প্রেজেন্ট আছে, সেটা আমার দেখতে হবে। আমরা জানি যে আমাদের ভয়েস সিগন্যালের যে রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে 20 থেকে আমরা 20 কিলোহার্টজ পর্যন্ত শুনতে পারি। হ্যাঁ, তাহলে এই যে রেঞ্জটা, তার মানে 20 থেকে 20 কিলোহার্টজ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে, এই সিগন্যালটার মধ্যে থাকবে। হ্যাঁ, কোন একটা পোর্শন হয়তো এখানে থাকবে, কথা বোঝা গেছে? কিন্তু যে কোনো ভয়েস সিগন্যাল হোক, যেই কথা বলুক না কেন, হ্যাঁ, সে ভয়েসটা যদি আমরা শুনতে পারি, তাহলে সেটা অবশ্যই 20 থেকে 20 কিলোহার্টজ এর মধ্যে থাকবে। তো এখন ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এখানে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকবে সেগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো এখন এই যে আমরা ইএম ওয়েভে কনভার্ট করব, ইএম ওয়েভ কনভার্ট করতে গেলে আমাদের আসলে অনেক হাই ফ্রিকোয়েন্সি দরকার। হ্যাঁ, আমাদের এটাকে কনভার্ট করতে হবে অনেক হাই ফ্রিকোয়েন্সিতে। তো কিভাবে করতেছি, তাহলে আমার গোলটা হচ্ছে, আমার অবজেক্টিভটা হচ্ছে, আমি এই যে সিগন্যালটা আছে আমার এখানে, যে লো ফ্রিকোয়েন্সি কনভার্ট করে, লো ফ্রিকোয়েন্সির যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলোকে আমি কনভার্ট করব হায়ার ফ্রিকোয়েন্সিতে, বা শিফট করব হায়ার ফ্রিকোয়েন্সিতে। এটা করার জন্য আমাদের যে টার্মটা ইউজ করতে হবে সেটা হচ্ছে মডুলেশন। হ্যাঁ, সবাই একটু ভালো করে শুনবেন, এটা হচ্ছে মডুলেশন। মডুলেশন মানে হচ্ছে মডিফাই করা, একটা সিগন্যালকে আরেকটা সিগন্যাল দ্বারা মডিফাই করা। তাহলে এই মডুলেশনের মাধ্যমে আমরা কি করতেছি, একটা সিগন্যালকে, যে সিগন্যালটা আমার আছে, যেটা আমার মেসেজ সিগন্যাল, এই মেসেজ সিগন্যালটাকে আমরা হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করব এখন। হ্যাঁ, তো তাহলে এই মডুলেশনের মধ্যে অনেক টাইপ আছে। কি টাইপের মডুলেশন সেটা একটু দেখি। আচ্ছা, এই ব্লক ডায়াগ্রামটা তো আর দরকার নেই। ওকে, স্যার তো মডুলেশনের কাজ তাহলে লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে হ্যাঁ, কনভার্ট করা। লো ফ্রিকোয়েন্সিকে হাই ফ্রিকোয়েন্সিতে শিফট করে দেওয়া। আচ্ছা, আমি এখানে এই ফার্স্ট একটা সাইন ওয়েভ আঁকি। এটা একটা আমার সাইন ফাংশন, তো এটা আপনারা পড়ে আসছেন মেবি। তো আমাকে কি কেউ বলতে পারবেন যে এই যে সাইন ফাংশনটা, এটা কোন কোন প্যারামিটার গুলো আমি চেঞ্জ করতে পারবো?
কোন কোন প্যারামিটার গুলো চেঞ্জ করা সম্ভব? স্যার প্যারামিটার মানে বুঝি নাই। প্যারামিটার মানে হচ্ছে এখানের কোন কোন জিনিসগুলো, এখানে এই সিগন্যালটার কি কি আমি চেঞ্জ করতে পারবো, কি কোন জিনিসগুলো আমি অ্যামপ্লিটিউড ভ্যালু করতে পারবো। অ্যামপ্লিটিউড না কি জানি বলা যায় বোধহয় স্যার। এই কোন ভ্যালু গুলোকে আমি আমার নিজের মতো করে আমি কন্ট্রোল করতে পারবো। অ্যামপ্লিটিউড Yes, বলা যায় তো। হ্যাঁ Amplitude. অ্যামপ্লিটিউড আছে, অ্যামপ্লিটিউড একটা আছে অ্যামপ্লিটিউড, দেন ফ্রিকোয়েন্সি, AM তারপর ফ্রিকোয়েন্সি স্যার। তারপর ফেস। ইয়েস, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেকেন্ড থার্ড হচ্ছে ফেস। Yes. তো এই তিনটা প্যারামিটার আমরা চেঞ্জ করতে পারবো। তো অ্যামপ্লিটিউডটা কি? অ্যামপ্লিটিউডটা হচ্ছে এখানে এখানে দুইটা অ্যামপ্লিটিউড আছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। পিক অ্যামপ্লিটিউড হচ্ছে সিগন্যালটা ম্যাক্সিমাম কত ভ্যালুতে যাচ্ছে, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউডের অ্যাক্সিস। তো ম্যাক্সিমাম যাচ্ছে এতটুকু, ঠিক আছে। তো এই পয়েন্টে আমি যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার পিক অ্যামপ্লিটিউড। সেকেন্ড নিচেও সেম, এই পোর্শনে আমি ম্যাক্সিমাম, নেগেটিভ পোর্শনে ম্যাক্সিমাম পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার পিক অ্যামপ্লিটিউড, যদিও এটা নেগেটিভ দিকে। এটাও সেম, এখানে সেম পিক স্যার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি স্যার ওই পিক পয়েন্টটাই ডেডিকেটেড করে? অ্যামপ্লিটিউড এখানে দুইটা বললাম না, একটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে পিক অ্যামপ্লিটিউড। আমি যেটা এখন বলতেছি সেটা হচ্ছে পিক। মানে স্যার একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ বিষয় না, এটা হচ্ছে সিগন্যালটা ম্যাক্সিমাম কত যাচ্ছে উপরে, হ্যাঁ, আর নিচে ম্যাক্সিমাম কত আসছে। হ্যাঁ, তোমরা চাইলে এই এই জিরো লেভেল থেকে, এটা হচ্ছে জিরো লেভেল, জিরো লেভেল থেকে ম্যাক্সিমাম কত উপরে যাচ্ছে এটা ধরলেও পিক অ্যামপ্লিটিউড হয়। আর জিরো থেকে নেগেটিভ দিকে আসলে ম্যাক্সিমাম কত আসতেছে সেটা বুঝলেও কি আমার এই মানে পিক অ্যামপ্লিটিউডটা বের করা যায়। কিন্তু আমরা মানে জেনারেলি আমরা পজিটিভটা ইউজ করি আর নেগেটিভটা আমরা ইউজ করি না, যদিও বোথ আর সেম। এটা 10 ভোল্ট হলে এটা -10 ভোল্ট হবে। হ্যাঁ, তো জেনারেলি আমরা যদি অনলি পিক অ্যামপ্লিটিউডের কথা বলি তাহলে 10 ভোল্ট হবে আমার পিক অ্যামপ্লিটিউড। আরেকটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড। ইনস্ট্যান্টানিয়াস স্যার অ্যামপ্লিটিউড পিকটা হ্যালো হ্যাঁ, স্যার পিকটা একদম হাইয়েস্ট ভ্যালুকে ধারণ করে না, একদম হাইয়েস্ট ভ্যালু যেটা সেটাই তো পিক ধরি আমরা। একদম হাইয়েস্ট যেটা মানে ম্যাক্সিমাম সিগন্যালটা উপরে আস্তে আস্তে উপরে কি করতেছে, আস্তে আস্তে উপরে উঠতেছে, উঠে ম্যাক্সিমাম যত যাবে জি এরপরে আবার নিচে চলে আসতেছে। হ্যাঁ, হ্যাঁ সাপোজ যদি তুমি একটা বল ছুঁড়ে মারো উপরে, হুম, হ্যাঁ, একটা তুমি বল ছুঁড়ে মারলা, বলটা একটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার নিচে চলে আসবে, তাহলে যে ম্যাক্সিমাম গ্রাউন্ড থেকে যতটুকু উঠছে উপরে ওটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, সেম ওইভাবে আর কিভাবে চিন্তা করো। তো স্যার আমি বলতে চাচ্ছিলাম পিকটাকে কি ম্যাক্সিমাম ধরে কিনা। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম পিক বলে আমরা আসলে ওয়ার্ড যেটা ইউজ করি সেটা হচ্ছে পিকে ইউজ করি, আমরা ম্যাক্সিমাম ইউজ করি না এরকম। হ্যাঁ, সাইন ফাংশনের বেলায় আমরা এটা যদি তোমরা ট্রিপলের একটা কোর্স করতে তাহলে দেখতে যে আমরা ম্যাক্সিমাম জিনিসটা ইউজ করি না। বোঝা গেছে? ম্যাক্সিমাম বলা যায়, বললে কিন্তু ভুল হবে না। ওকে স্যার। তো এই যে এখানে পিক অ্যামপ্লিটিউডের কথা আমি বলে ফেললাম, এরপর হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড। ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড হচ্ছে ওই ইনস্ট্যান্টে বা ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে কোন একটা পয়েন্টে বা ওই সময়ে তার ভ্যালুটা কত। তাহলে আমি এটা যদি টাইমের অ্যাক্সিস হয়, তাহলে টাইমের অ্যাক্সিস হচ্ছে এদিকে, তার মানে আমার সময় যত যাচ্ছে এই ফাংশনটা এভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো সময় যত যাচ্ছে এটার সাথে চেঞ্জ হচ্ছে, এবং আমি চাচ্ছি কোন একটা ইনস্ট্যান্টে তার ভ্যালু কত, এই ইনস্ট্যান্টে তার ভ্যালু কত, অথবা এই ইনস্ট্যান্টে বা এই টাইমে আমি তার ভ্যালুটা কত পাচ্ছি, আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, তো সাপোজ এই ইনস্ট্যান্টে তার ভ্যালু কত, অথবা যেখানে আমি যে পয়েন্টে পিক পাচ্ছি ওই ইনস্ট্যান্টে তার ভ্যালু কত। হ্যাঁ, তাহলে আমি ইজিলি বলতে পারবো যে এই ইনস্ট্যান্টে আমার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। অন্যান্য ইনস্ট্যান্টের ভ্যালু কত সেগুলো আমি ক্যালকুলেট করে বের করব। হ্যাঁ, তো ইনস্ট্যান্টানিয়াস অ্যামপ্লিটিউড হচ্ছে কোন একটা নির্দিষ্ট টাইম ইনস্ট্যান্টে তার ভ্যালুটা কত হয়। এরপর আসতেছি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, আমরা আমরা আমাদের কাজ হচ্ছে আমরা আসলে মডুলেশন যেটা করব সেই মডুলেশন করার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, এবং সেটা সেই বেসিকের মধ্যে একটা সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ এই জিনিসগুলো কি একটু ভালোভাবে জানা দরকার। তো ফ্রিকোয়েন্সিটা হচ্ছে
এই স্যার আরেকটা কোয়েশ্চেন করি স্যার, আপনি হ্যাঁ বলছিলেন মডুলেশনের ক্ষেত্রে আমরা লোয়ার সিগন্যালকে হায়ার সিগন্যালে কনভার্ট করি। হ্যাঁ স্যার উল্টাটা কি হতে পারে কিনা? লাইক উল্টা করে তো হায়ার লাভ নাই, উল্টা করে তো আবার লাভ হবে না, সিগন্যালটা তো তবে ট্রান্সফার করতে পারবো না। হায়ার ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফার করলেই তখন তুমি সিগন্যালটাকে অনেক হাই ডিস্টেন্সে, অনেক বেশি ডিস্টেন্সে তুমি ট্রান্সমিট করতে পারবা। কথা বোঝা গেছে? যত হাই ফ্রিকোয়েন্সি হবে তত বেশি দূরে যাবে সিগন্যালটা, সিম্পল কথা। আমি যদি লো ফ্রিকোয়েন্সিতে যাই তাহলে তো বেশি ডিস্টেন্স কভার করবে না। কথা বোঝা গেছে? জি স্যার, লাইক আমি বলছিলাম স্যার, ধরেন অনেক সময় দেখা যায় কি একটা নির্দিষ্ট সারাউন্ডিং এরিয়াতে আমরা ওই ফ্রিকোয়েন্সিটা দিতে চাচ্ছি অথবা ওই মেসেজটা দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে লাইক হায়ারটাকে লোয়ার করার কোনো পসিবিলিটি আছে কিনা আমার মডুলেশনের যে ক্ষেত্রে? ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমার কাছে যে মেসেজ সিগন্যালটা থাকবে, হ্যাঁ, ওইটাকে আমি অন্যান্য আমার মডুলেশন যখন করব, স্যার আপনি আমার প্রশ্নটা বুঝছেন? আমি তোমার প্রশ্ন বুঝছি, তুমি বলতে যাচ্ছ হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি করা যায় কি, মানে দরকার কিনা বা কোনো জায়গায় করে কিনা, এরকম তো? স্যার লাইক আমরা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন সিকিউরিটি পারপাসে বিভিন্ন এরিয়া ভিত্তিক শুধুই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করার ট্রাই করে, লাইক মানে তুমি এই কি নেটওয়ার্ক। কোনো জায়গায় দেখছো এরকম হাই হাই থেকে লো করছে, কোনো না না, কমিউনিকেশন? আমি জাস্ট কোয়েরি এটা স্যার। এই তো তোমার কোয়েরিটাকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি আমি। তুমি বলতে চাচ্ছ যে একটা এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে তোমরা মানে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করবা, তাই তো? জি স্যার। তো কমিউনিকেট করার জন্য এখন হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সি তুমি কনভার্ট করতে যাচ্ছ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তোমার থেকে হায়ার ফ্রিকোয়েন্সি থাকতে হবে। হ্যাঁ, তোমার যে সিগন্যালটা আছে তুমি সেটাকে যদি হায়ার ফ্রিকোয়েন্সি ধরে নাও এবং তার তার চেয়ে যদি তুমি লোয়ার ফ্রিকোয়েন্সি করতে চাও, হ্যাঁ, তো লোয়ার ফ্রিকোয়েন্সি করে আবার লাভটা হচ্ছে কি আসলে? কথা বোঝা গেছে আমার? যে তুমি যে বললা যে এই হায়ার থেকে লোয়ার করতে হবে, মানে অনেক অনেক জায়গায় এরকম করে, এরকম বলতেছো তো? আর জি অনেক স্যার। জায়গায় এরকম ফ্রিকোয়েন্সি কনভার্সন হয়। হুম হুম হ্যাঁ, হুম। তো এখানে ব্যাপার হচ্ছে একটা জায়গায় ফ্রিকোয়েন্সি কনভার্সন হয়, সেটা হচ্ছে তখন তুমি ডিমডুলেশন করবা। হ্যাঁ, মডুলেশন না, ডিমডুলেশনের বেলায় হায়ার ফ্রিকোয়েন্সি থেকে লোয়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্সনটা হয়। কিন্তু মডুলেশনের বেলায় যখন তুমি ট্রান্সমিট করবা, মানে মডুলেশন করতেছি আমি ট্রান্সমিট করার জন্য, রিসিভ রিসিভ করার জন্য না। যখন তুমি ট্রান্সমিট করবা তখন তোমার থেকে অবশ্যই লো থেকে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালকে বা তোমার যে মেসেজ সিগন্যালটা থাকবে ওই ওই মেসেজ সিগন্যালটাকে অবশ্যই হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এবং তুমি কত হায়ার ফ্রিকোয়েন্সিতে তুমি কনভার্ট করবে সেটা ডিপেন্ড করে স্যার তোমার। ডিমোডুলেশনের ক্ষেত্রে শুধু হায়ার থেকে লোয়ারে নিয়ে যাওয়া যায়, এই তো? শুধু হায়ার থেকে বলতে এখানে আমি আসলে তোমাদেরকে এখন মেইন টপিক গুলো পড়াইনি। হ্যাঁ, এই কারণে তোমাদের কনফিউশনটা আসতে পারে। কথা বুঝে গেছে? যখন আমি টপিক গুলোতে আসবো আস্তে আস্তে তখন তোমাদের ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে আসলে আমি যে মডুলেশন করতেছি, মডুলেশনটা হচ্ছে একটা মেসেজ সিগন্যালের রেসপেক্টে আমি একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিব। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা অনেক হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হবে এবং এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আমি আমার মেসেজ সিগন্যালের রেসপেক্টে কি করব, মডুলেট করব। তাহলে এখন কি হবে, যেহেতু আমার ক্যারিয়ার সিগন্যালটা হাই ফ্রিকোয়েন্সিতে আছে, হ্যাঁ, হ্যাঁ, কম্পেয়ার টু মাই মেসেজ সিগন্যাল, কম্পেয়ার টু মাই মেসেজ সিগন্যাল আমার ক্যারিয়ার সিগন্যালটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সিতে আছে। হ্যাঁ, এবং আমার মডুলেশন করার সময় আমার ক্যারিয়ার সিগন্যালটা অবশ্যই হাই ফ্রিকোয়েন্সিতেই নিতে হবে, আমি চুজ করবো এরকমই। তো এখন কি করতেছি, তাহলে ক্যারিয়ার সিগন্যালটাকে মডিফাই করতেছি উইথ রেসপেক্ট টু মাই মেসেজ সিগন্যাল অর প্রপোর্শনাল টু মাই মেসেজ সিগন্যাল। এখন হ্যালো কি হবে? স্যার, একটু করে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, হ্যালো হ্যাঁ, শুনতেছি। স্যার, আপনি যে বলছেন ওই ক্যারিয়ার সিগন্যালের পারপাসে মেসেজ সিগন্যালটা যাবে, তাই না? হুম, কিন্তু স্যার মেসেজ সিগন্যালকে অতিক্রম করে কি ক্যারিয়ার সিগন্যালটা যেতে পারবে? মেসেজ সিগন্যালের রেঞ্জটা অতিক্রম করে। আচ্ছা একটু ওয়েট করো, একটা কল আসছে। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ক্যারিয়ার সিগন্যালকে অতিক্রম করে কি মেসেজ সিগন্যালটা না যেতে না পারবে না কিনা, স্যার, এরকম কোনো কোয়েশ্চেন?
না সেটা বলি না, আমি বলছি হচ্ছে স্যার মেসেজ সিগন্যালকে অতিক্রম করে ক্যারিয়ার হুম সিগন্যালটা যেতে পারবে কিনা, অথবা দেখো মেসেজ এখন সিগন্যালে যে রেঞ্জ দেওয়া থাকবে সেই রেঞ্জটাকে অতিক্রম করে ক্যারিয়ার সিগন্যালটা দেখো পার করতে পারবে কিনা। তুমি যে কথাটা বলতেছো সেটা আমাদের এই কমিউনিকেশন এই মডুলেশন টেকনিকের মধ্যে এটা হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ, তোমার তোমার কোশ্চেনটা আসলে ইনভ্যালিড হচ্ছে এখানে। কারণ আমরা এখানে কি করতেছি দেখো, বেসিক কনসেপ্টটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল যেটা আমার থাকবে সেটা এখানে কি করতেছে, ক্যারিয়ার শব্দটা শুনে বুঝো। ক্যারিয়ার হচ্ছে আমার মেসেজ সিগন্যালটাকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যাবে। প্রথম ইন্ট্রোডাকশনে বলছিলাম যে ক্যারিয়ার কি করতেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যেতে পারবে। এখানে তুমি অনেকটা বলতে পারো যে কি আগেকার দিনে যে পায়রা ইউজ করে এক এক পয়েন্ট থেকে পায়রারা কি করতো, মানে রাজারা কি করতো, পায়রা ইউজ করে পায়রাদের দিয়ে তোমার চিঠিটা কি আরেক জায়গায় নিয়ে যেত। এখানে পায়রা হচ্ছে ক্যারিয়ার, তোমার মেসেজ হচ্ছে ওই চিঠিটা। ঠিক আছে না? তো এখানে অতিক্রম করার বিষয় আসতেছে না, এখানে বিষয় আসতেছে তুমি মেসেজ সিগন্যালটাকে ক্যারি করে আরেকটা ডিস্টেন্সে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে ক্যারিয়ার হচ্ছে আমার এখানে, আমি যে সিগন্যালটা ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল নিচ্ছি ওইটাই। তো এখন এই ক্যারিয়ার সিগন্যালটা কি করবে, এই মেসেজ সিগন্যালের প্রপোর্শনালি চেঞ্জ হয়ে যখন সে ট্রান্সমিট হয়ে যে রিসিভারে রিসিভড হবে, সেখানে আমি কি করব, এখন আমার দরকারটা কি, এই ক্যারিয়ার এই মানে যে সিগন্যালটা আমি রিসিভ করছি ওই সিগন্যালটার মধ্যে আমার দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মেসেজ আর একটা হচ্ছে ক্যারিয়ার। আমার কি করতে হবে, ক্যারিয়ারটাকে বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে আমি মেসেজটাকে মেসেজটাকে নিয়ে আসবো। তো এখানে তুমি যে কোশ্চেনটা করতেছো সেটা হচ্ছে আসলে লজিক্যাল কোশ্চেন হচ্ছে না আর কি। অতিক্রম করে যাবে যাবে কিভাবে, মেসেজটা যেতে পারতেছে না বলেই তো আমি ক্যারিয়ারটা ইউজ করতেছি। হ্যাঁ, যদি মেসেজটা নিজে থেকে যেতে পারতো তাহলে আমি স্যার এত বুঝছি কাহিনী করে এত মানে এত ইয়ে করে। স্যার, তার মানে হচ্ছে ক্যারিয়ারের থ্রুতেই আমরা মেসেজ সিগন্যালটাকে পাঠাচ্ছি। হ্যাঁ, ক্যারিয়ারটা নিয়ে যাচ্ছে মেসেজটাকে। বুঝছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো দেন ফ্রিকোয়েন্সিটা একটু আসি 2 নম্বর। ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ক্যারিয়ার এই সিগন্যালটা, ফ্রিকোয়েন্সি হচ্ছে সেকেন্ডে সে কয়টা সাইকেল পূর্ণ করবে। এখানে এই যে একটা সাইকেল এখান থেকে সাপোজ এইরকম একটা, এই পয়েন্ট থেকে যদি আমি ধরি, এই পয়েন্ট থেকে সে ম্যাক্সিমাম হয়ে আবার আসলো, এরকম এই পুরো একটা সাইকেল, এটা হচ্ছে একটা পুরো সাইকেল। তো এই সাইকেলটা এখানে একটা সাইকেল হচ্ছে, তো সেকেন্ডে এরকম কয়টা সাইকেল হবে। হ্যাঁ, তাহলে সেটাকে বলে আমরা ফ্রিকোয়েন্সি অথবা সাইকেল পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে সেকেন্ডে যতগুলো সাইকেল, একটা সেকেন্ডে যত বেশি সাইকেল হবে তত বেশি ফ্রিকোয়েন্সি হবে। কথা বোঝা গেছে? তো আমি আরেকটা যদি সিগন্যাল এখানে ড্র করি, হ্যালো, আমি আরেকটা সিগন্যাল ড্র করি যেটা একটু হায়ার ফ্রিকোয়েন্সি সাইন। ঠিক আছে, তো ঠিক আছে, তো এই এখন দেখা যাচ্ছে কি এখানে আমি যদি এতটুকু যদি 1 সেকেন্ড ধরি, মানে পার সেকেন্ডে যদি হিসাব করি, তাহলে এখানে হচ্ছে আমার এই পয়েন্টটা 1 সেকেন্ড। তাহলে সরি, এখানে এটা 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে দেখেন এখন কয়টা সাইকেল হচ্ছে, এরকম একটা সাইকেল এখানে একটা, তারপর দুইটা তিনটা সাইকেল, চারটা পাঁচটা ছয়টা। হ্যাঁ, আরেকটার অর্ধেক, তাহলে আমি এটাকে ফিল আপ করে দিই, তাহলে 15 সাইকেল পাবো। তাহলে 60টা সাইকেল পাচ্ছি, তাহলে ফ্রিকোয়েন্সি হবে 7 হার্জ। আর এখানে আমি দুইটা সাইকেল পাচ্ছি, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে 2 হার্জ। তো দেন হচ্ছে ফেস। ফেস হচ্ছে এই আমার যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা 0 থেকে শুরু হয়েছে। তো 0 থেকে শুরু না হয়ে এখানে একটু একটু দূরে, মানে ডানে বামে শিফট করতে পারে। তাহলে সিগন্যালটা সাপোজ এখান থেকে শুরু হতে পারে। ঠিক আছে, তো যতটুক এখানে যে ডিলেটা হয়েছে সেখানে এটা হচ্ছে আমার ফেজ ডিলে। হ্যাঁ, অথবা সিগন্যালটা এখান থেকে শুরু হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে দেখা যাচ্ছে সিগন্যালটা একটু অ্যাডভান্সড হয়ে গেছে, মানে আগে থেকে শুরু হচ্ছে আর এটা হচ্ছে একটু ডিলে হচ্ছে। তো এই জিনিস এখানে যে ডিলেটা হচ্ছে, যে পরিমাণটা হচ্ছে, সেটা হচ্ছে ফেজ। ফেজের মধ্যে কিন্তু আবার দুইটা আছে, সেটা হচ্ছে অফসেট ফেজ এন্ড ইনস্ট্যান্টানিয়াস ফেজ। আচ্ছা, এগুলো অত ডিটেলসে যাব না আমরা। তো এখন যে আমরা আমাদের মেইন কাজ হচ্ছে আমরা মডুলেশনটা বুঝবো। তো এখন একটা ক্যারিয়ার আমরা পেয়ে গেলাম, যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার আমি ধরে নিলাম। হ্যাঁ, তো
অনেক হাই ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার। এখন কি করব, আমি আমার মেসেজ সিগন্যাল যেটা আছে সেটাকে ড্র করে ওটার রেসপেক্টে আমি ক্যারিয়ারকে চেঞ্জ করব। এখানে আসলে আমি একটা মেসেজ সিগন্যাল ড্র করতেছি প্রথমে। সাপোজ ধরে নিলাম মেসেজ সিগন্যালটা ঠিক এরকম দেখতে বাড়তেছে আবার কমে গেল, এরকম একটা আমার মেসেজ সিগন্যাল যেটা আমার ভয়েস সিগন্যালকে রিপ্রেজেন্ট করে। দেন আমি একটা ক্যারিয়ার ড্র করতেছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ফ্রিকোয়েন্সিটাকে একটু লো রাখলাম। তো এখানে একটু ড্রয়িং এর প্রবলেমের কারণে আসলে প্রপার লেখা যাচ্ছে না আর কি। তো এটা আমি ধরে নিলাম আমার একটা ক্যারিয়ার সিগন্যাল, এটা ভি অফ সি ধরি, ভি অফ সি, এটা হচ্ছে আমার ভি অফ এম, মানে মেসেজকে রিপ্রেজেন্ট করতেছে। ভি অফ মেসেজের ভোল্টেজ, দিকে হচ্ছে আমার টাইম। এখন কি করতেছি আমি, আমার যে মডুলেশনটা হবে, আচ্ছা তার আগে একটা বলে নিই, এই যে মডুলেশন তিন প্রকারের হয়। আমরা যে তিনটা প্যারামিটার দেখছিলাম, একটা অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ। হ্যাঁ, তো ক্যারিয়ারের যে প্যারামিটারটা আমি চেঞ্জ করব, হ্যাঁ, ওই প্যারামিটারটার অনুযায়ী নামটা হবে। যদি আমি অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করি তাহলে আমার অ্যামপ্লিটিউড মডুলেশন হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি মডুলেশন, এন্ড ফেজের জন্য সেম। এখন আমি করতেছি এখানে অ্যামপ্লিটিউড মডুলেশন, আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন। তো অ্যামপ্লিটিউড মডুলেশনের মধ্যে আমরা দেখি, যেটা দেখতেছি সেটা হচ্ছে ক্যারিয়ারের যে পিক অ্যামপ্লিটিউডটা আছে সেটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, আমি ড্রয়িং এর প্রবলেমের কারণে একটু 19-20 হতে পারে, এটা কিন্তু ফিক্সড একটা অ্যামপ্লিটিউড। তো মেসেজ সিগন্যাল যখন চেঞ্জ হচ্ছে, আমি এখন মডুলেটেড আউটপুটটা আঁকি, মানে মডুলেশন করার পরে যে আউটপুটটা আমি পাবো। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আমার মডুলেটেড আউটপুট। তো সেটা কিরকম হবে দেখতে আমি ড্র করি ফার্স্টে। হচ্ছে মেসেজ সিগন্যাল বাড়তেছে, তার মানে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা বাড়তে থাকবে। হ্যাঁ, এরপরে এখানে একটু সামান্য ফ্ল্যাট হয়ে গেছে, তাহলে ফ্ল্যাট হলে অ্যামপ্লিটিউডটা ফিক্স থাকবে। দেন আবার বাড়া এই মানে ইনক্রিজ হওয়া শুরু করছে, আবার বাড়তেছে, বাড়তে 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 আবার একটু করে এখানে ডিক্রিজ হচ্ছে, তাহলে একটু কমায় এখানে। দেন ডিক্রিজ হচ্ছে কন্টিনিউয়াসলি, ডিক্রিজ হচ্ছে, এরপরে আরো ডিক্রিজ হচ্ছেই, মানে আর ইনক্রিজ হচ্ছে না এখানে। তাহলে যে যে ওয়েভ শেপটা আমরা পেলাম, এখানে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু ফিক্সড, এটা মাথায় রাখবেন। ফ্রিকোয়েন্সিটা ফিক্সড, কিন্তু অ্যামপ্লিটিউডটা ভ্যারি হচ্ছে উইথ রেসপেক্ট টু মাই মেসেজ। তাহলে আমি যদি একটা এনভেলপ ড্র করি, এখানে একটা যদি এনভেলপ ড্র করি, সেটা যদি এইভাবে মানে প্রত্যেকটার অ্যামপ্লিটিউডকে টাচ করে করে আমি যদি একটা অ্যামপ্লিটিউড ড্র করি, হ্যাঁ, তো আমার আসলে ড্রয়িং এর প্রবলেমের কারণে একদম প্রপারলি বোঝানো সম্ভব হচ্ছে না আরকি। তো এটা আসলে দেখা যাচ্ছে কি, আমি যে মডুলেটেড আউটপুটটা পেলাম, এই মডুলেটেড আউটপুটের অ্যামপ্লিটিউডটা ভ্যারি হচ্ছে উইথ রেসপেক্ট টু মাই মেসেজ, এবং এই মডুলেটেড আউটপুটের মধ্যে কিন্তু আমার মেসেজ সিগন্যালটা, হ্যাঁ, মেসেজ সিগন্যালটা সেখানে আছে। কিরকম, এই যে অ্যামপ্লিটিউডটা ড্র করলাম, এই অ্যামপ্লিটিউডটা কিন্তু দেখতে অনেকটাই এই আমার মেসেজ সিগন্যালটার মতোই। কথা বোঝা গেছে? তো আমি যদি সাপোজ ধরেন আমি মেসেজ সিগন্যালটাকে চেঞ্জ করে দিলাম বোঝার সুবিধার্থে, আমি মেসেজ সিগন্যাল চেঞ্জ করে দিলাম, ধরেন এরকম মেসেজ সিগন্যালটা এরকম। তো আমি আউটপুট যেটা ড্র করব এটা হচ্ছে অনেকটা এরকম হবে, যেহেতু ইনক্রিজ হচ্ছে ইনক্রিজ করব, এরপর আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিক্রিজ হতে হচ্ছে, এরপরে এরকম। তো এখানে আমি সেম আবার এনভেলপ ড্র করলে, ঠিক আছে, তা এখন কি দেখা যাচ্ছে, এই যে প্রায় সেম আমার মেসেজ সিগন্যালটার মতোই।
এই যে এনভেলপটা, তাহলে এখানে যখন আমি এই আমার যে ওয়েব শেপটা আছে, এই যে মডুলেটেড আউটপুটটা, এটা যখন আমি ট্রান্সমিট করব, তখন এটা দেখা যাবে স্যার অনেক বেশি ডিসটেন্স কভার করবে। স্যার হ্যাঁ মডুলেটেড যে আউটপুটটা দেখাচ্ছেন সেখানে হ্যাঁ ইনারের মধ্যে কি আর কোনো কিছু ড্র করতে হবে? এটা কিছু ড্র করতে হবে না, এটা হচ্ছে তুমি যে ক্যারিয়ারটা নিবা ওই ক্যারিয়ারটার অ্যামপ্লিটিউড চেঞ্জ করবা উইথ রেসপেক্ট টু মেসেজ, ঠিক আছে? তো ইনক্রিজ আমার ওই মেসেজ সিগন্যালটা যদি বাড়তে থাকে, ইনক্রিজ হতে থাকে, তাহলে তুমি অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করে দিবা, বাড়াতে থাকবা, আর ডিক্রিজ হলে ডিক্রিজ করতে থাকবা, ঠিক আছে? এটার আরেকটা শর্টকাট টেকনিক আছে, কত ইজি, মানে আরো সুন্দর করে কিভাবে ড্র করা যায় এটা আমি দেখাবো। ওকে স্যার। তো স্যার এনভেলপ আর স্যার মেসেজ সিগন্যাল দুইটা সেম হইলে তো না, হচ্ছে। এখানে আসলে আমি এনভেলপটা ড্র করছি যে জাস্ট আপনাদের বোঝানোর জন্য। হ্যাঁ, আমি জাস্ট সিগন্যাল যেটা যাবে সেটা হচ্ছে এটাই। আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে এই সিগন্যালটা কিন্তু আমার মেসেজ সিগন্যালকে কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেকটা কাঁধের উপর, মানে আমাদের কাঁধের উপর বসে, ক্যারিয়ারের কাঁধের উপর বসে চলে যাচ্ছে, এরকম মনে হবে আর কি। এনভেলপটা ড্র করছে এই কারণে। তো এটা হচ্ছে আমার মেসেজ, মডুলেটিং সিগন্যাল বলা হয় এটাকে। এটা হচ্ছে আমার ক্যারিয়ার, দেন এটা হচ্ছে মডুলেটেড আউটপুট। তাহলে এখানে কি করলাম, আমার অ্যামপ্লিটিউডকে মডুলেট করলাম। কার অ্যামপ্লিটিউডকে করলাম, কোন সিগন্যালের অ্যামপ্লিটিউডকে মেসেজ আমি সিগন্যাল। মডুলেট করলাম? ক্যারিয়ার। ক্যারিয়ার এবং মেসেজ সিগন্যালটা হ্যাঁ দুটোটাকে মিলেই মডুলেটেড করলেন। হ্যাঁ, কিন্তু কার অ্যামপ্লিটিউডকে আমি চেঞ্জ করছি এখানে, আমি ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড চেঞ্জ করছি, জি কার রেসপেক্টে চেঞ্জ করছি, আমি আমার মেসেজ মেসেজ সিগন্যালের রেসপেক্ট। রেসপেক্ট প্রপোর্শনালি আমি চেঞ্জ করছি। জি হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবো এগুলা। হ্যাঁ, কারো কোনো প্রবলেম আছে? আমি কিন্তু এই এখন পিডিএফ থেকে বরাবর কি, আরো কোনো কনফিউশন আছে কিনা এতটুকু? স্যার এই ফেসটা কি জিনিস সেটা একটু বললে ভালো হতো। ফেস হচ্ছে একটা সিগন্যাল, এই যে ক্যারিয়ার সিগন্যালটা দেখতেছেন, এই ক্যারিয়ার সিগন্যালটা এখান থেকে শুরু হচ্ছে। ক্যারিয়ার সিগন্যালটা যদি এখান থেকে শুরু, এই পয়েন্ট থেকে শুরু না হয়ে, মানে জিরো থেকে শুরু না হয়ে এখান থেকে তো শুরু হতে পারত। হ্যাঁ, তাহলে যে ডিলেটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে আমার ফেস ডিলে। এখানে ডিলে না, এখানে অ্যাকচুয়ালি অ্যাডভান্স হচ্ছে, সিগন্যালটা আগে থেকে শুরু হচ্ছে। আর যদি সিগন্যালটা এখান থেকে শুরু হতো তাহলে এখানে একটা ডিলে পাবো আমি। হ্যাঁ, এটা হচ্ছে ফেস। ফেসের মূলত কাজটা কি? ডিলে এবং ফেজের মূলত হচ্ছে, ফেজটা তুমি একটা সাইন ওয়েভ যখন চিন্তা করবা, হ্যাঁ, সাইন ওয়েভটা যদি জিরো থেকে শুরু না হয়, হ্যাঁ, তার অলরেডি যদি কোনো একটা এই তোমার যার অলরেডি একটা অফসেট ভ্যালু থাকে। হ্যাঁ, আমি তোমাদেরকে এভাবে আসলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝালে, ম্যাথমেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে। ধরো একটা সার্কেলের মধ্যে একটা রেডিয়াস ভেক্টর, একটা ভেক্টর রোটেট করবে, একটা এখানে ভেক্টর আছে। হ্যাঁ, এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, তোমরা ইন্টারে পড়ে আসছিল ব্যাসার্ধ ভেক্টর। তো এই ভেক্টরটা যখন রোটেট করবে, রোটেট করতে থাকবে, তাহলে রোটেট করার আগে, মানে রোটেশন শুরু হওয়ার আগে যে পজিশনে সে ছিল সেটা হচ্ছে জিরো পজিশনে, ঠিক আছে? তো জিরো পজিশন থেকে সে যদি রোটেট করতে থাকে তাহলে আমি এরকম একটা সাইন ওয়েভ পাবো। হ্যাঁ, মানে আমার জিরো থেকে শুরু হচ্ছে এটা। আর আমি যদি রোটেশন, আমার এই মানে রেডিয়াস ভেক্টরটা যদি অলরেডি কোনো একটা পয়েন্টে আগে থেকে সে থাকে, তার পজিশনে এখানে না থেকে সে কোনো একটা অ্যাঙ্গেলে সে আগে থেকেই সে ছিল, এখন সে রোটেট করতেছে, তাহলে আমি একটা ডিলেড সিগন্যাল পাবো, মানে এখান থেকে সে শুরু হচ্ছে, তার মানে সে আগে এতটুকু ডিস্টেন্স সে আগেই কভার করে আসছে। যখন আমি রোটেশন শুরু করব এই ব্যাসার্ধ ভেক্টরের, তখন সে ওই পজিশন থেকেই সে শুরু হয়ে যাচ্ছে, তার মানে সে এই ডিস্টেন্স সে আগে কভার করে ফেলছিল। আর যদি এই সিগন্যালটা এখানে থাকে, সরি সিগন্যাল বলছি, এই রেডিয়াস ভেক্টরটা এখানে থাকলে, তার মানে সে আগে থেকেই এখানে ছিল এবং সে এখান থেকেই শুরু হচ্ছে। হ্যাঁ, তো ফেস একটা জিনিস আছে এখানে, ফেসটা আমরা পরে দেখবো। স্যার আপনি যে এখানে মধ্যে মেসেজ সিগন্যালটা ফার্স্টে দিয়ে আঁকছেন, স্যার ওটা কিন্তু পুরোটাই আপনার উপরের সাইডে কভার করতেছে, কিন্তু ক্যারিয়ারটা আপনি উপরে এবং নিচে, মানে আমি যদি বলি যে এমনি নর্মালি পজিটিভ এবং নেগেটিভ এর দুটোর দিকে কিন্তু কভার করতেছে। এবং আপনি যখন মডুলেশন করছেন, তো ওইটা তো মেসেজ সিগন্যালটা দেখেন আপনার সবগুলা উপরেই আছে, নিচে কিছু নাই, তাহলে ক্যারিয়ারটা তো উপরেই থাকার কথা, নিচে তো যাওয়ার কথা না আমার মনে হয়। না না, এখানে এখানে ব্যাপার হচ্ছে তোমার
তুমি যখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখবা ওখানে আসলে ব্যাপারটা ওখানেই, এই কারণে কনফিউশনটা থাকার কথা, মানে আসতেছে আর কি। তো নিচের পোর্শনটা কেন হচ্ছে সেটা বলতেছি। নিচের পোর্শনটা হচ্ছে তুমি যখন অ্যামপ্লিটিউড চেঞ্জ করতেছো উইথ রেসপেক্ট টু মেসেজ, তাহলে এখানে কিন্তু তোমার প্রত্যেকটা পয়েন্টের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা ক্যালকুলেশন আনতেছি অনলি পিক অ্যামপ্লিটিউড গুলো। তাহলে প্রত্যেকটা পয়েন্ট, এই পয়েন্টে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে আমি দেখাই, হয়ে গেল, এটা আছে। হ্যাঁ, তো এই যে আমার ক্যারিয়ার, তো এই ক্যারিয়ারের প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ স্যার হচ্ছে। আপনার কথা আমার শোনা এখানে যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি হ্যালো? স্যার। যাচ্ছে স্যার, স্যার কথা বলেন না তো। প্রত্যেকটা ইনস্ট্যান্টে তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে এবং এই ইনস্ট্যান্টেও তার অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে, মানে এই টাইমে। হ্যাঁ, তো যেহেতু এটা নেগেটিভ, তো ওই নেগেটিভটা আসলে আমার ওই ইনস্ট্যান্টের এইখানে যে ভ্যালুটা পাচ্ছি, এখানে যে ভ্যালুটা পাচ্ছি ওটার সাথে অ্যাড হচ্ছে বা মাইনাস হয়ে তখন আমি একটু ভ্যালু পাচ্ছি। ঠিক আছে? তো এই মডুলেটেড আউটপুটটা ড্র করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, এটা একটু দেখাই দিই এখানে। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার একটু শেষ করি তারপরে বলি। এখানে ওকে। এই মডুলেটেড আউটপুটটা এই দুটার মানে মডিফিকেশনের ফলে যে মডুলেটেড আউটপুটটা আমি পাবো সে কিভাবে আমি ইজিলি ড্র করবো। এটা হচ্ছে আমার মেসেজ সিগন্যালটাকে ফার্স্টে আমি একটু উপরে ড্র করব। ঠিক আছে? এখন এটাকে ইনভার্ট করে দেব। এটাকে জাস্ট এক্স অ্যাক্সিস এর বরাবর আমি ইনভার্ট করে দিব এরকম। বুঝা গেছে? তো এখন আমি জাস্ট মাঝখানে ক্যারিয়ার সিগন্যালটাকে ড্র করে দিলে আমার মডুলেটেড আউটপুটটা চলে আসবে। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, মানে আরো যাতে খুবই ইজিলি যাতে ড্র করা যায়। বুঝা গেছে? তো এবার কোশ্চেন কার আছে? স্যার আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তো স্যার আমাদের এএম এর মধ্যে যে রেজাল্টেড সিগন্যালটা থাকবে ওটার ফ্রিকোয়েন্সি কি ক্যারি সিগন্যাল থেকে বেশি থাকবে? এটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা এখানে মডুলেটেড আউটপুটে পাবো। ঠিক আছে? সেটা আমরা স্পেকট্রাম যদি দেখি, ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখলে সেটা হবে আমার ক্যারিয়ারকে সেন্টারে রেখে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। কথা বোঝা গেছে? তো জি স্যার। এটার একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আছে, আর এখানে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এগুলো এখানে হচ্ছে একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে জাস্ট একটা ফ্রিকোয়েন্সির সিগন্যাল, এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে। তো আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ক্যারিয়ার যখন মিক্স করব, মিক্স করার ফলে এখানে এই ক্যারিয়ার কিন্তু অনেক হাই ফ্রিকোয়েন্সি, তখন ও কি করবে, মডুলেশন করার পরে আমার এই মেসেজ সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো আছে ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোর সাথে হাই ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে যাবে। হাই ফ্রিকোয়েন্সি অ্যাড হয়ে এসে শিফট করবে হাই ফ্রিকোয়েন্সির দিকে। ঠিক আছে? এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কি বাড়বে কিনা, এটা আমি বুঝতে পারবো যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখে। ঠিক আছে? আমরা যখন এখন পিডিএফ এ চলে আসতেছি তখন দেখাবো। ওকে স্যার। তো এটা হচ্ছে ওই প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, বিপি লাথি যে বুকটা আছে, এটা কোথায়, চ্যাপ্টার 4 এ। ওকে, তো চ্যাপ্টার 4টাতে এখানে যে আমরা চ্যাপ্টারের নাম দেখতেছি এটা হচ্ছে অ্যাবিলিটি অর লিনিয়ার মডুলেশন। হ্যাঁ, তো এখানে আমি যদি একদম বেসিক একদম মেইন টপিকে চলে আসি, মেইন টপিকটা হচ্ছে এখানে একটু জুম করে দিই। এই দেখেন, এটা আপনারা একটু আপনাদের স্ক্রিনে জুম করে দেখেন যে যদি ক্লিয়ারলি বোঝানো যায়। এখানে যে একটা সিম্পল সিগন্যাল ফ্লো দেখতেছি আমরা, প্রথমে আছে একটা মেসেজ সিগন্যাল ইনপুট হচ্ছে, মেসেজ সিগন্যাল অর মডুলেটিং সিগন্যাল, দেন একটা ক্যারিয়ার মিক্স করতেছি। আমি একটু জুম করে দিই।
হ্যাঁ, আরেকটা ক্যারিয়ার অর মানে এটাকে ম্যাথমেটিক্যাল বলে cos ওমেগা সিটি অর sin ওমেগা সিটি। হ্যাঁ, ইট ক্যান বি এনি সিগন্যাল, বাট মাথায় রাখতে হবে সাইন অথবা কস হতে হবে এবং হাই ফ্রিকোয়েন্সি হতে হবে। তো যখন মিক্স করব, মিক্স করার ফলে আমি একটা আউটপুট পাবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে, মাল্টিপ্লায়ার মডুলেটেড। তো এমটি ইন্টু কস ওমেগা সিটি এখানে আমি আউটপুট হিসেবে পাচ্ছি, এবং এই এমটি ইন্টু কস ওমেগা সিটিকে আমি যদি ড্র করি তখন আমি আমার ওই যে মডুলেটেড আউটপুট ড্র করছিলাম ওইরকমই দেখতে লাগবে। তো এটা আমার মেসেজ সিগন্যাল, এটা একটা মেসেজ সিগন্যাল আমি নিলাম, এবং একটা ক্যারিয়ার মিক্স করার পর যে ওয়েভ শেপটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এই ধরনের। হ্যাঁ, তো মডুলেটেড আউটপুট আমরা পেয়ে গেলাম, বুঝা গেছে? তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখব। ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম কি সেটা আগে বলি। এটা হচ্ছে একটা মেসেজ সিগন্যালের মধ্যে বা একটা সিগন্যাল, যে কোনো সিগন্যালের মধ্যে কি ধরনের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, হ্যাঁ, এবং কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেগুলো আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখতে হবে। তো এই মেসেজ সিগন্যালের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা আমরা এখানে দেখলাম। হ্যাঁ, এটা একটা আমার স্পেকট্রাম, এখানে আমরা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখতেছি। আগে এই সিগন্যালটাকে দেখছিলাম টাইম ডোমেইনে, মানে টাইমের রেসপেক্টে দেখছি, এটাকে এখন আমি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে দেখবো, মানে এখানে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট প্রেজেন্ট আছে। তো এখন এই স্পেকট্রামটা পেলাম, এবং আমি যখন মডুলেট করব তাহলে মডুলেট করার পর দেখা যাবে কি, আমি যদি এখানে একটু যদি কম্পেয়ার করি, এই পয়েন্টে দেখা যাচ্ছে কি জিরোতে আমি পিক ভ্যালু পাচ্ছি, মানে জিরো ফ্রিকোয়েন্সিতে এখানে যে জিরো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট আছে এটা কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, এই মেসেজ সিগন্যালের মধ্যে জিরো ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টটা সবচেয়ে পিক, মানে সবচেয়ে বেশি আছে, এরপর আস্তে আস্তে কমতেছে। হ্যাঁ, তো এখন আমার মানে যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমি ক্যারিয়ার মিক্স করলে কি হবে, ক্যারিয়ার মিক্স করলে এই আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করবে, তাহলে সেটা হচ্ছে কিনা দেখি একটু। হ্যাঁ, তো এখন এই যে আমার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম এটা শিফট করবে হায়ার ফ্রিকোয়েন্সিতে, তার মানে জিরো থেকে শেষ হয়ে হায়ার ভ্যালুতে চলে যাবে। তাহলে এখন আমি এখানে মডুলেটেড 2 আউটপুট পাই বি দিয়ে কি বোঝানো হয়েছে? 2 পাই বি দিয়ে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আমি আসতেছি, অথবা তোমরা এখানে এই এফ দিয়েও প্রকাশ করতে পারো, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমার এফ, হ্যাঁ, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, ওমেগা 2 পাই এফ। এখানে বি হচ্ছে আসলে, এখানে বি বোঝাচ্ছে তোমার ম্যাক্সিমাম যে ফ্রিকোয়েন্সিটা আছে। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত, তাহলে বিটাকে আমি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দিয়ে বোঝাচ্ছি। একটা আছে মনে হয়, হ্যাঁ, ওই সকালবেলা ম্যাম ল্যাবের মধ্যে দেখা যায় যে এফসি এফএম। এফসি এফএম তো এগুলো হচ্ছে ওটা তোমার হচ্ছে মেসেজ ফ্রিকোয়েন্সি সিগন্যালে। মডুলেশন। হ্যাঁ, ওটা যদি তুমি একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ধরো তখন তুমি এফএম পাবা একটা, আর যদি তুমি এখানে যে ক্যারিয়ারটি ইউজ করছো সেখানে একটা কনস্ট্যান্ট বা ওমেগা সি বা এফসি পাবা। হ্যাঁ, এখন তুমি চাইলে এফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, ওমেগা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কথা বোঝা গেছে? তো আমরা আসলে এখানে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি না মেসেজ সিগন্যালের মধ্যে, আমরা এখানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি। তো যে এফসি এফএম এর যে কথাটা বললাম সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সির জন্য। আচ্ছা, ওকে। তো এখন কি করতেছি, মডুলেশন করার পর আমি দেখতে চাচ্ছি কি আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট হচ্ছে কিনা। তাহলে দেখি এখানে এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডের শিফট হচ্ছে এদিকে। হ্যাঁ, আমি নেগেটিভ পোর্শনটা বাদ দিচ্ছি আপাতত, পজিটিভ পোর্শন নিয়ে কাজ করলে হবে, নেগেটিভ পোর্শনটা জাস্ট তার মিরর রিফ্লেকশন, এটা আমার দরকার নেই। হ্যাঁ, তো এখানে দেখতেছি কি আমরা জিরো থেকে শেষ সরে হায়ার ফ্রিকোয়েন্সিতে চলে গেছে। হ্যাঁ, আগে ছিল সেন্টারে কে ছিল জিরো, এখন সেন্টার হচ্ছে ওমেগা। হ্যাঁ, তো সে যদি এদিকে চলে যায় হায়ার ফ্রিকোয়েন্সিতে সে শিফট হয়, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, এখানে যতগুলো ফ্রিকোয়েন্সি এখানে ছিল সব প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সাথে ওমেগা সি অ্যাড হয়ে গেছে, এই ওমেগা সি অ্যাড হয়ে হায়ার ফ্রিকোয়েন্সিতে সে শিফট করে গেছে, কথা বোঝা গেছে? এখন যেহেতু শিফট করছে এবং সে আলটিমেটলি অনেক হাই হাই ডিস্টেন্সে কভার এটা করতে আবার বুঝিয়ে দেন কোনটা
এই যে এখন বোঝাচ্ছেন যেটা ওমেগা। হ্যাঁ, এটা কি বললাম, ক্যারিয়ার মিক্স করলাম, ক্যারিয়ার মিক্স করলাম, মডুলেটেড আউটপুট পেলাম। পাওয়ার পরে তুমি যে মডুল এই মেসেজ সিগন্যালের ব্যান্ড স্পেকট্রাম ছিল ফ্রিকোয়েন্সি, আপনি এখন যেটাকে রাউন্ড করলেন, রাউন্ড শেপ দিলেন, সেটা তো মেসেজ, এটা মেসেজ ফ্রিকোয়েন্সি, সরি মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল, হ্যাঁ, এবং মেসেজ সিগন্যালটা শিফটেড হয়ে গেছে কততে, ক্যারিয়ার সিগন্যালে। ক্যারিয়ার সিগন্যালে শিফট হয়ে গেছে। তার মানে হচ্ছে তোমার মেসেজ সিগন্যালের যতগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল প্রত্যেকটার সাথে ওমেগা সি অ্যাড হয়ে গেছে। দেখো 0 ছিল, এই 0-র সাথে ওমেগা সি অ্যাড হয়ে গেছে। কথা স্যার বোঝা কিন্তু গেছে? শেপটা এরকম কেন হয়ে গেল? এটা এরকম হয়ে গেছে যখন তুমি একটা সার্কিটের মাধ্যমে এটা করবা, মডুলেশনটা করবা, ওখানে কিছু অ্যাটেনিউশন হয়। হ্যাঁ, সিগন্যালটার মধ্যে কিছু মাল্টিপ্লিকেশন হয়, তোমার একটা হয়তো কনস্ট্যান্ট গুণ হয়ে যায়। বোঝা গেছে? কনস্ট্যান্টে যদি একের চেয়ে কম হয় তাহলে এটা মানে অ্যামপ্লিফিকটা কমে যাবে, অ্যামপ্লিফিকটা কমে যাবে। স্যার একটু কনফিউশন লাগছে, মানে প্রথম যে গ্রাফটা এখানে তো 4টা দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে মেসেজ সিগন্যাল, এর পরেরটা স্যার ক্যারিয়ার সিগন্যাল না, কোনটা এটা? যেটা রাউন্ড করা? এটা জি। এটা হচ্ছে এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম। এটা আমার মেসেজ সিগন্যাল। এই মেসেজ সিগন্যালটাকে আমি ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করে দেখতেছি যে এর মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। কথা বোঝা গেছে? এরপরে যেখানে আসলে এই বইয়ের মধ্যে ওরা ক্যারিয়ারটাকে আলাদা করে দেখায়নি। কথা বোঝা গেছে? তো ওটা ডিরেক্টলি মডুলেটেড আউটপুটটা দেখাই দিচ্ছে। মডুলেশন করার পরে যে আউটপুটটা আসছে, এই আউটপুটটা এখন দেখলে এরকম। পরীক্ষায় যদি এখানের আসে মধ্যে যে স্যার, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, সিকোয়েন্সটা আমাকে একটু মানে আমাদেরকে দেখা দিলে ভালো হয়, যে মানে আমরা কোনটার পরে কোনটা আঁকবো অ্যাকচুয়ালি, মানে কোনটার এর পরে আগে কোনটা যেভাবে। যে প্রথমে যে আমি আপনাদেরকে হোয়াইট বোর্ডে দেখাইছি ওইভাবে আঁকলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওভাবে আঁকলে হবে স্যার। হ্যাঁ, তো আমি আগে আমার এই টপিকটা শেষ করি, এরপরে সব প্রশ্নের উত্তর দিব। তো মডুলেটেড আউটপুট এটা পেলাম। এখন এখানের মধ্যে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা যদি আমি এখন ড্র করি, তাহলে পাচ্ছি কি এরকম একটা ওয়েভ শেপ, এরকম একটা স্পেকট্রাম পাচ্ছি। তাহলে এখানে দেখতেছি কি আমার যে মেসেজ সিগন্যালটা ছিল, এ ফ্রিকোয়েন্সির মানে স্পেকট্রাম যেটা ছিল, সেম স্পেকট্রাম এখানে পাচ্ছি, কিন্তু একটু তার অ্যামপ্লিটিউডটা কমে গেছে এবং হায়ার ফ্রিকোয়েন্সিতে সে শিফট হয়ে গেছে। কথা বোঝা গেছে? তো যেটা আমার কিন্তু অবজেক্টিভ ছিল এবং আমি আমার অবজেক্টিভ কিন্তু ফুলফিল করতে পারছি। এতটুকু সবার ক্লিয়ার? না এখনো কনফিউশন আছে? ক্লিয়ার আছে সবার? জি স্যার। ওকে, তো এখন যদি ম্যাথমেটিক্যালি দেখি, এখানে একটু পড়বেন জিনিসগুলো, এখানে পড়লে বুঝতে পারবেন। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখাচ্ছি আবার এমটি, এটা হচ্ছে আবার টাইম ডোমেইনে আছে। তাহলে এখানে এমটি কে ফুরিয়ার অ্যানালাইসিস করে আমি যে স্পেকট্রামটা পেলাম সেটা হচ্ছে এম ওমেগা। এখানে ওমেগা হচ্ছে আমি তাকে ফ্রিকোয়েন্সির অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির রেসপেক্টে দেখতেছি। হ্যাঁ, তো এখন আমি যখন মডুলেশন করলাম, মডুলেশন করে আমি আউটপুট পেলাম এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম পেলাম এটা। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামের মধ্যে দেখতেছি কি আমার আগে এখানে একটা কনস্ট্যান্ট 1 গুণ ছিল, এখন হচ্ছে একটা হাফ গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাফ গুণ হয়ে আপনার অ্যামপ্লিটিউডটাকে কমায় মানে ডিক্রিজ করে দিচ্ছে। এখন আমি এখানে ভিতরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাচ্ছি, একটা হলো এম ইন্টু এম অফ ওমেগা প্লাস ওমেগা সি, আর একটা হচ্ছে এম অফ ওমেগা মাইনাস ওমেগা সি। হ্যাঁ, এখানে আসলে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে হায়ার, দেখা যাচ্ছে হায়ার মানে এটা যোগ হচ্ছে তার মানে এটা বেশি, আর যেহেতু বিয়োগ হচ্ছে তার মানে এটা কম। তাহলে এই হায়ারটাকে আমরা বলবো আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে আমরা লোয়ার সাইড ব্যান্ড বলবো। আমরা এখানে ছবিতে দেখি। তো এখানে দেখা যাচ্ছে কি আমরা এই নেগেটিভ পোর্শনটা বাদ দিলাম। আমরা এখানে দেখি যে ওমেগার সাথে যে পরের যে পোর্শনটা আছে, ওমেগার যে ডানে যে পোর্শনটা আছে সেটাকে আমরা আপার সাইড ব্যান্ড বলতেছি, আর এদিকের পোর্শনটা যেহেতু কম, ওমেগার চেয়ে কম, তার মানে এই পোর্শনটাকে আমরা লোয়ার সাইড ব্যান্ড বলতেছি। বুঝা গেছে? তাহলে এই ধরনের যে মডুলেশন হচ্ছে এখানে, এই মডুলেশনের ফলে আমরা দুইটা ব্যান্ড পাচ্ছি, এই কারণে আমরা এটাকে ডাবল সাইডেড ব্যান্ড বলতেছি, ডাবল সাইড ব্যান্ড। এতটুকু ক্লিয়ার সবার? তো
নিচের যে পোর্শন গুলো আছে এই যে ওয়েভ এখানে যে স্পেকট্রাম, এই স্পেকট্রাম গুলো হচ্ছে ডিমডুলেশনের জন্য। তো স্যার 4.1 এর ওই ব্যাপারটা স্যার বুঝি না স্যার, একটু বলেন কোনটা? স্যার। এই যে 4.1 এর, এটা 4.2 তে হ্যাঁ স্যার। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জাস্ট। এটা এটার ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম হচ্ছে এটা, আর মডুলেটেড আউটপুটের স্পেকট্রাম হচ্ছে এটা। এখন কেন এটা আসছে সেটার জন্য তোমার থেকে ম্যাথ করতে হবে, স্যার তোমার ফুরিয়ার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো এটা কেন এরকম আসছে, এটা আমরা যদি আরেকটা বই আছে যেটা রেফারেন্স বুক, ওখান থেকে যদি আমরা দেখি তাহলে ওখানে আমরা আরো স্যার প্রপারলি। ওমেগা হচ্ছে যে স্যার উপরেরটা, আর ওমেগা সি কি নিচেরটা? ওমেগা হচ্ছে তোমার আমার মেসেজ সিগন্যাল যেটা আছে, এই যে মেসেজ সিগন্যাল দেখো এখানে যে ওমেগা দেখতেছি আমরা, সেই ওমেগাটা এখানে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, মডুলেশন করার পরে এই ওমেগার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হয়ে যাচ্ছে, ওমেগা সি যোগ হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি ওমেগার মান যদি ধরো 10, তাহলে ওমেগা সি যখন যোগ হবে তাহলে আরো বেশি হয়ে যাবে, এই কারণে সেটা হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে যে বিয়োগ হচ্ছে, বিয়োগ হওয়ার পরেও কিন্তু আমি, যেহেতু আমার ওমেগা সিটা অনেক বেশি কম্পেয়ার টু মাই ওমেগা, তাহলে আমি বিয়োগ ফল যেটা পাবো, বিয়োগ হওয়ার পরেও কিন্তু আমি একটা ভ্যালু পাবো, এবং সেটা অবশ্যই 0 থেকে মানে আবার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে অনেক বেশি। এই কারণে আমরা এখানে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা আমার বেশি দরকার একটা কমিউনিকেশন ছোট সিস্টেম। হাতের এম দিয়ে মডুলেশন আর বড় হাতের এম দিয়ে মেসেজ সিগন্যাল বোঝাচ্ছে। কোনটা? ক্যাপিটাল এম দিয়ে? ক্যাপিটাল হ্যাঁ। এম হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস করলে এটাকে আমরা স্পেকট্রাম যেখানে দেখি, তো ফুরিয়ার এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেখার জন্য যে রিপ্রেজেন্টেশনটা, সেটা হচ্ছে ক্যাপিটাল যে কোনো জিনিস, এটা যদি এক্স অফ পি হয়, এটা ক্যাপিটাল এক্স অফ ওমেগা হবে। হ্যাঁ, জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য। স্যার আপনার ভয়েসটা না মাঝে মধ্যে মানে অনেক দূরে দূরে থেকে আসতেছে। কিছু তো এখন করার নাই, এখানে তো অনলাইন এই ক্লাস নিচ্ছি, কিছু করার নাই এখন, বুঝা গেছে? নেটের মাঝে মাঝে প্রবলেম হয়, তোমাদেরও হয়, আমারও হয়। তো আপনাদের যে কাজটা হবে, আমি কিছু কাজ দিচ্ছি। স্যার লাস্ট একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমি স্যার কথাটা শেষ করি, আমি কাজটা দিয়ে দিই আপনাদের। স্যার বাড়ির কাজ। আপনাদের আসলে অ্যাসাইনমেন্ট দিব আমি, সরি অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন, এটা আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে। তো দুইজন দুইজন করে আমি নিব। আপনাদের যে কাজটা হবে, এখানে আর্টিকেল নাম্বার, স্যার এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি না, নেক্সট উইকে। আপনাদের কাজ হবে, আপনারা অ্যামপ্লিটিউড মডুলেশন কি জিনিসটা এক্সপ্লেন করবেন, স্লাইড দিবেন 3-4টা বা 5টা ম্যাক্সিমাম, এবং অ্যামপ্লিটিউড মডুলেশনটা কেন করতেছি। হ্যাঁ, মডুলেশন করতেছি যাতে আমার সিগন্যালটা অনেক হাই ডিস্টেন্স কভার করতে পারে। আরেকটা বিষয় আছে সেটা বলিনি, আরো 2টা বিষয় আছে, সেটা হচ্ছে মডুলেশন করলে আমার যে অ্যান্টেনা আছে ওই অ্যান্টেনার হাইটটা কমে যায়, যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত হাইটটা কমে যাবে এবং কস্টটাও কমে যাবে। এন্ড থার্ড হচ্ছে আমি মডুলেশন করলে এট এ টাইম অনেকগুলো সিগন্যালকে আমি ট্রান্সমিট করতে পারবো। হ্যাঁ, তো এখানে আসলে এক্সপ্লেনেশন আছে। তো আপনাদের কাজ হচ্ছে, যারা প্রেজেন্টেশন দিবেন নেক্সট উইকে, আমি নাম বলে দিব, তো তাদের টপিক গুলো হবে, একটা টপিক হবে why modulation is done। ওকে, একটু ওয়েট করো, টেক্সট দিয়ে লিখি।
তো এই তিনটা কোয়েশ্চেন, হ্যাঁ এই তিনটা কোয়েশ্চেন সেটা রেকর্ডিং এ আছে। তো আমি যাদের নাম বলতেছি এখন তারা এর মানে এটার প্রেজেন্টেশন দিবেন নেক্সট উইকে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? কে জানি কোয়েশ্চেন কথা বলছিলেন? স্যার ওখানে মেসেজ সিগন্যালের যে ম্যাথমেটিক্যাল টার্মটা ছিল ওটা কি স্যার সব সিগন্যালের ক্ষেত্রে ওইটাই সব হবে? সিগন্যালের ক্ষেত্রে না, সব সিগন্যালের ক্ষেত্রে বিভিন্ন সিগন্যাল, এই মেসেজ সিগন্যাল ডিফারেন্ট হলে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তো নেক্সট উইকে দুইজন প্রেজেন্টেশন দিবেন। প্রথম হচ্ছে প্রথমে দিবেন আসিফ খান সানি। হ্যাঁ, আপনি কি আছেন? আপনি একটু নোট ডাউন করেন। আসিফ খান সানি, কোয়েশ্চেনগুলো লিখে নেন। দেন হচ্ছে জান্নাতুল ফেরদৌস জেরিন, দুইজন। হ্যাঁ, তো আপনাদের যেটা কাজ হবে, ম্যাক্সিমাম 5টা স্লাইড দিবেন এবং প্রেজেন্ট করবেন। কোনো কোয়েশ্চেন আছে স্যার? না স্যার। তো আরেকটা বই যেটা আমরা ফলো করব পরে, সেখানে আসলে আরো ডিটেলসে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো দেখবো। অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা আসলে দুইটা বই থেকে পড়বো। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আসলে শেষ করে দিচ্ছি। স্যার ক্লাসের রেকর্ডটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিলে ভালো। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আপনাদের এখন আমি চিন্তা করছি আপনাদের এখানে কল করব আর কি। আপনাদেরকে একজন একজন করে কল করব, আপনারা রেসপন্স করবেন আর কি। তো আমি একটা না একজনকে আমি দুইবার করে ম্যাক্সিমাম দুইবার কল করব। তো রেসপন্স না করলে 0। তো ফার্স্টে হচ্ছে 1252 1252। ইয়েস স্যার। ওকে, দেন 1458 1458, দেন 1459 Yes, sir. 1459. 1480 1480 1490 1490 9 present. 1509 Yes, sir. 1509. ওকে 1452 সরি 1542 Yes, sir. প্রশান্ত চৌধুরী। Yes, দেন sir. 1549 Yes, sir. 1549, sir. 1549, দেন 1550 Yes, sir. 1552 Present sir. 53 Yes sir. 55 Present, sir. 56 Yes, sir. 57 57 1562 Yes sir. 64 Present sir. 65 Present, sir. 67 Yes, sir. 67. 1567. okay 1568 68 689, sir. 69 1569 1570 Yes sir. 1575 Sohaila Sultana. Okay, then 1580 Yes, sir. 1581 Present, sir. 82 Present, sir. 84 Yes, sir. 85 85 এরপর 87
Yes, sir. 8 9 Yes, sir. 8 9 Yes, sir. 9 2 Present, sir. 9 4 Yes, sir. 1 6 0 Vijay Barua 1 6 0 2 Asif Khan 1 Yes, 6 sir. 1 6 0 4 Yes, sir. এরপরে হচ্ছে 1 7 5 2 Present, রিটু ধর sir. 5-2. Present, 1 sir. 7 5 2 জি স্যার। কি প্রেজেন্ট আছেন? কথা শোনা যাচ্ছে না আসলে, একটু একটু শোনা যাচ্ছে। জি স্যার, প্রেজেন্ট স্যার। ওকে 1 7 5 4 1 7 5 4 then 1 7 5 5 Present, sir. 1 8 1 1 1 8 1 1 ওকে, আপনাদের প্রেজেন্টেশন এই অ্যাটেন্ডেন্স শেষ। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দিচ্ছি। স্যার ক্লাস রেকর্ডটা গুগল ক্লাসরুমে আপলোড করে স্যার দিলে পারবেন? আমার প্রেজেন্টটা দেওয়া হয় নাই স্যার 1585 1585 স্যার হইছে স্যার 1585 আমি কল করছিলাম দুইবার। নেক্সট স্যার টাইম আমার হবে না। নেট স্যার আমার নেট কানেকশন চলে গেছিল স্যার তাই ওকে ওকে স্যার স্যার চ্যাট বক্সে একজন প্রেজেন্ট দিয়েছেন। 1542 চ্যাট বক্সে আমি অ্যালাউ করব না নেক্সট থেকে, কারণ একই সাথে চ্যাট বক্স আর দিকে অ্যাটেন্ডেন্স শিট মেনটেন করা সম্ভব না। 1542 হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি অ্যাটেন্ডেন্স দিছি। ওকে স্যার হ্যাঁ স্যার যে দুজন প্রেজেন্টেশন দিবে ওদের দুজন কি আলাদা আলাদা প্রেজেন্টেশন না হ্যাঁ একসাথে? অবশ্যই একজন একজন। আচ্ছা স্যার।